আগামীকাল যেন প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে যেন বিরাজ না করে। প্রশাসন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই। এই বলছিলেন যেটি যে মেনে নেবেন, কিন্তু আমরা দেখি যে পরাজিত হলেই যারাই পরাজিত হয় তারাই নির্বাচন কমিশনের প্রতি কিংবা নির্বাচনের প্রতি অনাস্থার কথা জানায়, বর্জন করে কিংবা প্রশ্ন তোলে। আপনি কি করবেন? আমরা চাই নির্বাচন হওয়ার পর মাঝপথে গিয়ে বর্জন না করে আমরা আগে থেকেই যেন সতর্কতা থাকি, যেন নির্বাচনটা সুষ্ঠু হয়, আমাদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়। আমরা কিন্তু বর্জন কখন করি? যখন দেখি যে কোনো ধরনের কারচুপির অভিযোগ আসে, অনিয়মের অভিযোগ আসে, তখন কিন্তু আমরা বর্জন করি। তাছাড়া কিন্তু আমরা কিন্তু প্রার্থীরা কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু আমরা আসলে যোগ্য, এবং আমরা কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু পরিশ্রম করেছি নির্বাচনের জন্য। যখন আমরা দেখি যে প্রশাসন আমাদের যে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে পারছে না, অনিয়ম উঠে আসছে, কোনো ধরনের কারচুপি অভিযোগ আসছে, তখনই কিন্তু প্রার্থীরা প্রত্যাহার করে নেয় বা নির্বাচনকে বর্জন করে। তাই প্রশাসন যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, কোনো ধরনের কারচুপি যেন না হয়, এইটা যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে আসলে আমি মনে করি কোনো প্রার্থী বর্জন করবে না। তারা যেই ফলাফলে আসবে, ভোটাররা যাকেই নির্বাচন করবে তাকেই আসলে সবাই আসলে সমর্থন জানাবে। জয় যদি হয় আপনার, প্রথম 1 মাস বা প্রথম 15 দিনের মধ্যে আপনি কোন কাজটা করবেন? আমি আসলে নারী শিক্ষার্থী, যদিও প্রতিনিধি নারী পুরুষ সবাইকে নিয়ে এবার কাজ আমি আসলে যেটা করতে চাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমান সময়ে মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের যে একটা সমস্যা, ক্লাস উপস্থিতি। অনেক নারী শিক্ষার্থী আছে যাদের কিন্তু অতিরিক্ত যে ক্লাসের কারণে কিন্তু তাদের ইয়ারড্রপ পড়ে। এই বিষয়ে প্রশাসনকে আমি আসলে নিশ্চিত করতে চাই যে তারা যেন একটা নীতিমালা প্রণয়ন করেন, যেখানে মা শিক্ষার্থী আছে তাদের যেন যে একটা উপস্থিতি সেটা স্থিতিশীলকরণ, এবং প্রসব পরবর্তীও কিন্তু একটা যে উপস্থিতি সেটা স্থিতিশীলকরণের একটা যে নীতিমালা সেটা জারি করে, এই বিষয়ে কাজ করে আমি আশাবাদী। আমরা অসংখ্যবার কিন্তু যে বারবার দাবি জানিয়েছি যে রাষ্ট্র সচলকরণ হোক, রাষ্ট্র সচলকরণ হোক। জুলাই পরবর্তীতে কিন্তু আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মূল যে চাওয়া ছিল সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত যে ক্যাম্পাস সেটা বিনির্মাণ করা, এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সচলকরণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা চেয়ে এসেছি। তাই একবার যখন রাষ্ট্র হচ্ছে, আমরা চাই প্রতি বছরে কিন্তু যে রাষ্ট্র ক্যালেন্ডার অনুযায়ী একটা নির্দিষ্ট তারিখে রাষ্ট্র নির্বাচন সেটা অনুষ্ঠিত হোক। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি আসলে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ইশতেহারের ব্যাপারে। আমরা কিন্তু নানামুখী ইশতেহার দিচ্ছি, এই ইশতেহারগুলো কিন্তু 1 বছরে পালন করা সম্ভব না। তাই প্রত্যেক প্রার্থী যখন নির্বাচিত হবে, পরবর্তী বছরে যখন আবার নতুন করে যখন আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে, এক প্রার্থী যতটুকু কাজ করে যেতে পারবে, বাকি কাজ কিন্তু পরের বছর যিনি নির্বাচিত হবেন তিনি কিন্তু পরের বছর কাজটা করতে পারবেন। এতে কী হবে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা সেক্টর রাষ্ট্র যে পদগুলো সেগুলো কিন্তু সব স্পেশালাইজ পদ, ওই স্পেশাল মানুষগুলো আসবে, ওই সেক্টরটা কিন্তু উন্নত হবে। তাই রাষ্ট্র যখন সচল থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টর আমাদের আসলে উন্নত হবে। আমরা সাধারণ শিক্ষার্থী এবং সচেতন শিক্ষার্থী হিসেবে তাই দাবি জানিয়ে রাখবো, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট তারিখে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রাষ্ট্র নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে, ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে, এবং ওই ছাত্র প্রতিনিধিরাই বিশ্ববিদ্যালয়কে যে শিক্ষা, চিকিৎসা, উন্নত মান, স্বাস্থ্য সমস্যা সবগুলো নিয়েই কাজ করবে। আমি মোহাম্মদ নিশা আক্তার, রাষ্ট্র নির্বাচনের সম্পাদক, মহিলা বিষয়ক, স্বতন্ত্রভাবে প্রতিনিধিত্ব করছি।